সকল প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য পড়ি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। সেই রবের নিয়ামত আমাদের বেশি বেশি যাপন করার দরকার আছে না নাই প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন। সে আল্লাহর দরবারে আমরা পবিত্র শ্রেষ্ঠতম দিনে তার ঘর মসজিদে অসংখ্য অগণিত মানুষের পূর্বে এসে আমরা জামাত বদ্ধ হতে পেরেছি, আমরা তার ঘর মসজিদে এসে অংশগ্রহণ করতে পেরেছি, আমরা পরে আলহামদুলিল্লাহ। কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে এমন আলামত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদগুলো হবে খুব সুন্দর, চমৎকার, মার্ভেলাস, ফ্যান্টাস্টিক, তবে মুসল্লিগুলো হবে সব থেকে অভদ্র, সব থেকে দুর্বল, সব থেকে নোংরা। এটা বলার কারণ কি? মসজিদ সুন্দর হবে, তবে মুসল্লির ঈমান সুন্দর হবে না, ঠিক কি না? এই মসজিদে এমনও মানুষ আছে নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে জেনাও করে, আবার নামাজও পড়ে হারাম খাবার ভক্ষণও করে, ঠিক কি না? নামাজও পড়ে স্ত্রী পর্দাও করে না, এমনও মানুষ আছে না নাই? তার মানে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এখনো পর্যন্ত আমাদেরকে নামাজ খারাপি থেকে দূরে রাখতে পারে নাই, খারাপি থেকে বাঁচায় রাখতে পারে নাই। এর কারণ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তোমাদের সালাত তোমাদেরকে গুনাহ থেকে বিমুখ করতে পারছে না, মনে করবা তোমাদের সালাত হচ্ছে না, পরে নাউজুবিল্লাহ। তাহলে নামাজ না হওয়ার একটি কারণ হলো আপনি গুনাহ থেকে বাঁচাইতে পারছেন না নিজেকে, একই গুনাহ বারবার রিপিট করছেন, বারবার করছেন। এর মানে হলো আপনার সালাত হচ্ছে না, আপনার নামাজ হচ্ছে না। যদি আপনার নামাজ হতো তাহলে সেই গুনার দ্বিতীয়বার আপনি করতে পারতেন না, পড়েন ঠিক কিনা? দ্বিতীয়বার আর করতে পারতেন না। এই জন্য কিয়ামতের পূর্বের আলামতগুলোর মধ্যে একটি আলামত হলো মসজিদ হবে খুব চমৎকার, খুব সুন্দর, তবে মুসল্লিদের হৃদয়, আত্মা, কলব হবে খুব নোংরা, পবিত্র হবে না, পরিষ্কার হবে না, পরিচ্ছন্ন হবে না। সাহাবে ইজমাইনদের মসজিদ কেমন ছিল? আমাদের মতো টাইলসওয়ালা, ছাদওয়ালা ছিল? খেজুরের পাতার ছাদ ছিল। বেশি রোদ আসলে রোদে শরীর ঘেমে যেত, বৃষ্টি হলে মসজিদ ভিজে যেত। আল্লাহু আকবার। তাদের মসজিদ কেমন ছিল? তবে তাদের মধ্যেকার এক একজন সাহাবীর ঈমান এত বিশাল, এত দৃঢ়, এত মূল্যবান, গোটা পৃথিবীর মানুষের ঈমানকে এক পাল্লায় তুলবেন। আর আবু বকরের ঈমানকে এক পাল্লায় তুললে আবু বকরের ঈমানটাই মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বিশাল ঈমানওয়ালা মানুষ ছিলেন তারা। তাহলে আমরা আজকে আখিরুজ্জামানের যে প্রস্তুতি, এই সম্পর্কে আমরা কিছু কথা বলবো এবং শুনবো পরে ইনশাআল্লাহ। শেষ জামানায় সফল হতে আমাদের কিছু করণীয় কাজ আছে। যদি আপনি করতে না পারেন আপনি বিফল হয়ে যাবেন, সফল হতে পারবেন না। শেষ জামানায় কিছু কাজ আছে, শয়তান এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে রাখবে, কারণ কিয়ামতের পূর্ব মুহূর্তে আমরা অবস্থান করছি। ফিতনা, ফাসাদ মুহূর্তের মধ্যে আমাদেরকে চারপাশ দিয়ে ঘিরোয়ার করে নিচ্ছে, গ্রেপ্তার করে নিচ্ছে, ঠিক কিনা? চারিদিক থেকে ঈমানকে ধরে রাখা কঠিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জ্বলন্ত আগুনের কয়লাকে হাতের উপর রাখা যেমন কঠিন, কিয়ামতের পূর্বে মানুষের ঈমানকে ধরে রাখা তেমন কঠিন। মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, আবার সকালবেলা ঈমানদার হবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই মুহূর্তের মধ্যে আমরা অবস্থান করছি। কখন কাফের হয়ে যাচ্ছি, আবার কখন আমরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে আমরা টেরও পাচ্ছি না, ঠিক কিনা প্রিয় ভাই? কুফর করে ফেলছি, শিরক করে ফেলছি, বেদাত এত পর্যন্ত বেড়ে গিয়েছে যেটা তুলনাই হয় না। প্রিয় ভাই, আমাদেরকে সব থেকে বেশি যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে বিষয়টা আমাদেরকে সব থেকে বেশি লক্ষ্য রাখতে হবে, আমার ঈমান, আমার অন্তর, আমার হৃদয় কতটুকু আমি পবিত্র রাখতে পেরেছি রবের জন্য। এই পবিত্র আত্মা, হৃদয় যদি আমরা
নিয়ে রবের কাছে যেতে পারি, আল্লাহ তাআলা বলছেন আমি জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শেষ জামানায় সফল হতে হলে আমাদের করণীয় কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? কারণ এই জামানায় আপনি শিরিক থেকে বাঁচার জন্য, আপনাকে শিরিক মুক্ত রাখার জন্য কি কি কাজ করলে শিরিক হয় এটা জ্ঞান রাখতে হবে, ঠিক কিনা? কি কি কাজ করলে কুফর হয়, কুফর থেকে আল্লাহকে অস্বীকার করা হয়, এই কাজগুলো থেকে বাঁচার জন্য জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন, ওহীর প্রথম বাক্যই ছিল ইকরা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ পড়ে। প্রথম বাক্য এটা, প্রথম ইকরা। নবী হে আপনি পড়ুন, নবী হে আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সে রবের নামে পড়ুন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলছেন যে রব সৃষ্টি করেছেন সে রবের দেয়া বিধানগুলো পড়ো, অর্থাৎ যে ইলম আল্লাহ তাআলা অর্জন করতে বলেছেন সে ইলমগুলো তোমরা অর্জন করো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বিশ্বনবী বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন শিক্ষা করা, আল্লাহর দেয়া ইলম শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন কে? বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন পড়ে এবং মানুষকে শিক্ষা দেয়। পড়েন আল্লাহু আকবার। এই জন্য প্রথম বাক্য পড়ুন আপনার রবের নামে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক। তিনি আপনাদেরকে আলাক থেকে সৃষ্টি করেছেন, আলাক থেকে আমাদের সৃষ্টি করেছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তিনি তার নামে পড়ুন যিনি মহিমান্বিত, যিনি প্রশংসিত। মহিমান্বিত রব একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন প্রথম ওহীর মাধ্যমে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাক্যে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবী হে আপনি পড়ুন সে রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সে রবের নামে আপনি পড়ুন। বিশ্বনবী পড়লেন, বিশ্বনবী বললেন যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী না দিলেন ততক্ষণ পর্যন্ত আমি পড়তে পারলাম না। আমি প্রথম বাক্যই বললাম মানা বিকারি, আমি পড়তে জানি না। তার মানে প্রথমে যখন আপনি পড়তে পারবেন না আপনাকে স্বীকার করা লাগবে আমি পারি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন আমি মানুষদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছি, আমি মানুষকে অজানা বিষয়কে শিক্ষা দিয়েছি। রব্বুল আলামিন বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে এমন বিষয় শিক্ষা দিয়েছি যেটা মানুষ কখনো শুনে নাই। সুবহানাল্লাহ। ভাষায় যে আল্লাহ বলছেন এমন বিষয় আমি মানুষকে শিক্ষা দিয়েছি মা লাম ইয়ালাম, সে কিছুই জানতো না। এই বিষয়ে তার জ্ঞান ছিল না, নলেজ ছিল না, বুদ্ধিমত্তা, ইন্টালেক্ট, পাওয়ার, বুদ্ধি কিছুই ছিল না। এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছিল কে? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আদমকে যেটা জানিয়েছি তোমরা তাও জানো না। রব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু বুদ্ধি জানিয়েছেন যেটা ফেরেশতাও জানে না, জিন জাতিও জানে না। মানব জাতির মধ্যে ব্রেন, এই পাওয়ারটা যিনি ঢুকিয়ে দিয়েছেন নিয়ামত স্বরূপ, তার নামটা একবার বলেন তো কি? তার নাম হলো আল্লাহ। বিশ্বনবীর কাছে জিবরাইল আমিন এসে বলছেন ইকরা, নবী আপনি পড়েন। বিশ্বনবী বললেন মানা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো বলতে জানি না, আমি তো নিরক্ষর মানুষ, কখনো পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন আমার নবীকে একটু এটে ধরো, আমার নবীকে একটু মুআনাকা করো, এটে ধরো। আমার নবীকে বুকের মধ্যে জিবরাইল আমিন এটে ধরলেন। এটে ধরার পরে বিশ্বনবীর ব্যথা অনুভব হলো। বিশ্বনবীকে আবার বলা হলো ইকরা, নবী হে আপনি পড়ুন। বিশ্বনবী বললেন মানা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না জিবরাইল, আল্লাহ আমাকে এখনো শিক্ষা দেন নাই।
এখন আমি কোনো অক্ষর পড়ি নাই, আমি নিরক্ষর মানুষ, আমি উম্মি নবী, আমি এখনো পড়তে জানি না। জিব্রাইল আমিন আবার এটে ধরলেন, 3 বার এভাবে এটে ধরলেন। ধরার পরে বিশ্ব নবীকে বলা শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, আপনি পড়তে শুরু করুন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন দুনিয়ায়। সুবহানাল্লাহ। সে রবের নামে আপনি পড়তে শুরু করুন। নবী ইকরা, আপনি পড়ুন সে রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃজন দিয়েছেন, আপনাকে সৌন্দর্য দিয়েছেন, যিনি আপনাকে জ্ঞান দিয়েছেন, যিনি আপনাকে প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, সে রবের নামে এই মুহূর্ত থেকে আপনি পড়া শুরু করে দেন। বিশ্বনবী তখন থেকে পড়া শুরু করলেন। পড়তে পড়তে তার বুদ্ধিমত্তা, তার শক্তি, তার জ্ঞানকে আল্লাহ তাআলা এত কবুল করেছেন, তিনি ফেরেশতাকেও ছাড়িয়ে আল্লাহর আরশে চলে গিয়েছেন। ঠিক কিনা? ফেরেশতাকে ছাড়িয়ে আল্লাহর আরশে চলে গিয়েছেন। তার জ্ঞানকে আল্লাহ তাআলা এত কবুল করেছেন, তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আমার রসুল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা নিয়ে এসেছেন, আমার রসুল যেটা বলেছেন সেটা তোমরা ধরো, রসুল যেটা নিষেধ করেছেন সেটা তোমরা ছাড়ো। বলেছেন কে? এজন্য কিয়ামতের পূর্বে আপনাদের টিকে থাকতে হলে প্রথম নাম্বার হাতিয়ার জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? জ্ঞান অর্জন করবেন, সন্তানকে জ্ঞান শিক্ষা দেওয়াবেন। সন্তানকে যদি আপনি জ্ঞান শিক্ষা দিতে যদি বৃথা হন, তাহলে আপনার 16 আনায় বৃথা। প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট একটা টপিকস, একটু বিষয় আপনাকে একটু জানাই যে স্ত্রীকে কেন আল্লাহ তাআলা আমাদের ঘরে দিলেন? শুধু জিমা করার জন্য, তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক ভালোবাসার মধ্যে জড়িত হওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন? না, সন্তানের কাজ এটা নয়। আমরা সন্তান আমাদের স্ত্রীর কাজ মনে করছি যে আমার স্ত্রী আমাকে রান্না করে খাওয়াবে, আমার স্ত্রী আমার খেদমত করবে, আমার স্ত্রী চাকরি করবে, আমার স্ত্রী টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসবে। স্ত্রী এই জন্য নয়। স্ত্রীর প্রথম কাজ, আপনাকে যে আল্লাহ তাআলা সন্তান দেবেন, এই সন্তানকে যোগ্য মানুষ করা, এটা স্ত্রীর কাজ। ঠিক কিনা? এটা আল্লাহর আমানত। আপনার সন্তানগুলো আল্লাহর আমানত। আপনার সন্তানের জন্য যদি আপনার জীবনের থেকে রক্ত বিক্রি করতে হয়, আমি বলছি না রক্ত বিক্রি করতে, আমি বোঝাচ্ছি কথাটা, যদি আপনার সর্বোচ্চ ত্যাগ করা লাগে, সর্বোচ্চ কিছু বিক্রি করা লাগে আল্লাহকে চিনানোর জন্য, রসুলকে চিনানোর জন্য, জ্ঞান অর্জন করানোর জন্য, আপনি সেটাই করবেন, সেটাই করবেন। কারণ এই ঘোষণাটাও দিয়ে দিয়েছেন কে? কিয়ামতের দিন সন্তানকে যদি মানুষ না করতে পারেন, জিজ্ঞাসিত হবেন কি হবেন না? কথা বলেন, জিজ্ঞাসিত হবেন না? অনেক পিতামাতা শুধু সন্তানের জন্য জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। অনেক পিতামাতা সন্তানের জন্য জাহান্নামে যাবে, কারণ সন্তানকে মানুষ করতে পারে নাই, সন্তানকে আদব দিতে পারে নাই। আদব না দেওয়ার কারণে কিয়ামতের দিন সন্তানগুলো বলবেন, আল্লাহ টেন্ডারবাজ হয়েছি, চাঁদাবাজ হয়েছি, ক্ষমতাবান ক্ষমতাধরদের সাথে জুলুমতের কার্যক্রম চালিয়েছি আমার বাবা মায়ের কারণে, কারণ আমার বাবা মা আমারে সুন্দর করে শিক্ষা দিতে পারে নাই। বাবা মা সুন্দর করে শিক্ষা দিতে পারে নাই। যদি শিক্ষা দিত তাহলে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে কোনো মেয়ে মানুষের উন্না ধরে টান মারত না, মারতাম না। যদি আল্লাহ আমাদেরকে, আমার পিতামাতা শিক্ষা দিত, তাহলে আল্লাহওয়ালাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলতাম না। ঠিক কি না? কখনো ধমক দিয়ে কথা বলতাম না। শিক্ষা দেয় নাই আমাদেরকে, আমাদেরকে ভ্রাতৃত্বর বন্ধন শিক্ষা দেয় নাই। ব্যর্থ পিতামাতার বুকের উপরে চড়ে আজকে জাহান্নামে যেতে চাই। ওই দিন আপনার কি হবে? ওই কিয়ামতের দিন, ডে অফ জাজমেন্ট, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, এই মুহূর্তে যখন বলবেন এই পিতামাতার বুকের উপরে চড়ে আমি জাহান্নামে যেতে চাই, আপনার কি হবে তখন? চিন্তা করেছেন? ক্যান ইউ ইমাজিন? কখনো কল্পনা করেছেন কত ভয়ঙ্কর হবে? এজন্য জীবনে সর্বোচ্চ টাকা যদি বাড়ির ভিটাটুকু থাকে, বিক্রি করে দিয়ে হলেও সন্তানকে মানুষ করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? স্ত্রীকে বলবেন আজকে থেকে, আমার কথা শুনুন, আখিরের জামানে সন্তানগুলোকে ধরে রাখা সম্ভব নয়। ইমানকে ধরে রাখা যেমন কঠিন, আপনার সন্তানকে নোংরা করার জন্য, খারাপ করার জন্য, ফাহেসা করার জন্য ইহুদি খ্রিস্টানদের কালচার শুধু ঢুকে দিয়েছে মোবাইলের মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে প্রিয় ভাই? মোবাইলের মাধ্যম দিয়ে। তাদের টার্গেট হলো মুসলমান সন্তানদের ধ্বংস করে ফেলবে, তাদের ইমান আমলকে ধ্বংস করে ফেলবে। এজন্য
আপনার সন্তানকে স্মার্টফোন দিলেও আপনি চেক করবেন সন্তান কি করছে ফোনের মধ্যে। আপনার স্ত্রী ফোন চালায় কি করছে চেক করবেন। শুধু আল্লাহ তাআলা আপনাকে ইনকাম করার জন্য দুনিয়ায় প্রেরণ করে নাই, আপনার সন্তানের দেখভাল আপনাকে করা লাগবে। এরপরে আপনাকে যে কাজ করা লাগবে প্রিয় ভাই, আপনার স্ত্রী পরিবারের পরিপূর্ণ হক আদায় করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? আপনার স্ত্রীকে বলবেন তোমার কাজ অন্য কিছু না, তোমার কাজ হলো আমার সন্তানটাকে আদব শিক্ষা দেওয়া। যদি আপনার স্ত্রী বেয়াদব হয় আপনার সন্তানকে কি আদব শিখাবে? সারাদিন যদি হিন্দি সিরিয়াল নিয়ে একটার পর একটা দেখতে দেখতে পাগল পারা হয়ে ওঠে, ওই সংসারে কখনো সুখ পাবেন? আপনার সন্তান কখনো সুন্দরভাবে আদব শিক্ষা গ্রহণ করতে পারবে বলেন? এজন্য সর্বপ্রথম বাসার থেকে আজকে থেকে টিভি ডিশলাইন লাথি দিয়ে বাসা থেকে বের করে ফেলেন। পারবেন তো ইনশাল্লাহ? এটা যদি করতে পারেন পরিবারকে রক্ষা করতে পারবেন। আর যদি না করতে পারেন আল্লাহি আল্লাহর কসম করে বলছি সারা জীবন ওয়াজ করে আপনার সন্তানকে আমি মানুষ করতে পারবো না। যদি ডেক্সি অথবা বালতির যদি তলায় ফুটা থাকে, সারা জীবন যদি আপনি দুধ ঢালেন ওই ডেক্সি ওই বালতি কখনো পূরণ করতে পারবেন বলেন? তলা আপনার ফুটা, হুজুর যতই ওয়াজ করুক আপনার সন্তান মানুষ হবে না প্রিয় ভাই। এজন্য আখিরের জামানে এই শেষ সময়ে আপনার পরিবার পরিজন কিভাবে চলছে, আপনি কিভাবে চলছেন, অল্প খাবেন, অল্প তুষ্ট থাকবেন, তবে হালালভাবে আল্লাহকে খুশি রেখে চলবেন। পরেন ইনশাআল্লাহ। যেমন এলেম আমাদেরকে অর্জন করতে হবে। কি জন্য? এলেমটা এত গুরুত্বপূর্ণ কেন নবীরা এত পাগল পারা হয়ে থাকতো এলেম অর্জন করার জন্য? মুসা আলাইহিস সালাম ঠিক আমরা যেভাবে বক্তব্য দিচ্ছি এইভাবে বক্তব্য দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম একজন বনি ইসরায়েলের ব্যক্তি এসে বলছেন, হে মুসা, এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম বলছেন আমি। আসলে মুসা আলাইহিস সালাম গর্বে বলেছেন কথাটা, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি একজন আছে, নাম হলো খাজির। কারণ অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন অহংকার হলো আমার চাদর আর বরত্ব হলো আমার লুঙ্গি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা নবী, মূলত কথাটা এইভাবে বলা লাগতো, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন কে জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তাকে দেখতে চাই, সে কেমন জ্ঞানী? বললেন, সে দুই সাগরের মিলন স্থানে থাকে, তার নাম হলো খাদির। তুমি ভাজা মাছ নিয়ে তার কাছে চলে যাও আর তোমার সাথে একজনকে নাও। তিনি একজনকে নিলেন, তিনিও একজন নবী, তার নাম হলো ইউশা ইবনে নুন। তাকে নিয়ে তিনি চলে গেলেন। মুসা আলাইহিস সালাম যাইতে 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 দুই সাগরের মিলন স্থান পার হয়ে গেলেন। তিনি সেখানে বিশ্রাম নিলেন। মাছ তার ব্যাগের মধ্যে থেকে ভাজা মাছ নদীর মধ্যে চলে গেল। ইউশা ইবনে নুন এটা বলতে পারলেন না, ভুলে গেলেন। তার ইলমটাকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, বলতে ভুলে গিয়েছে। অনেক সময় মানুষ ভুলে যায় না। মুসা আলাইহিস সালাম আবার রওনা শুরু করলেন, ক্ষুধা লেগে গিয়েছে। মুসা নবী বলছেন, এবার ওই মাছগুলো আমাকে দাও, একটু খাই, বিশ্রাম নেই। মুসা আলাইহিস সালামের ইলম অর্জন করার প্রখরতা কেমন ছিল? তিনি বলছেন, সারা জীবনও যদি আমাকে হাঁটা লাগে, আমাকে যদি যাওয়া লাগে, তাকে খোঁজা লাগে, আল্লাহ সারা জীবন তার কাছে খুঁজে তার কাছে আমি যেতে চাই, তারপরেও তাকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার! তাদের ইলমের প্রখরতা কেমন ছিল। মুসা আলাইহিস সালামকে খাদির আলাইহিস সালাম বললেন, আপনি তো ওই মাছ পাবেন না, কিছুক্ষণ পূর্বেই উমুক স্থানে মাছ জীবিত হয়ে পানিতে লাফ দিয়ে চলে গিয়েছে, মৃত মাছ, ভাজা মাছ। মুসা আলাইহিস সালাম সেখানে চলে গেলেন, যে দেখতে পাচ্ছেন হাজার পাথরের উপরে বসে আছেন খাদির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, তিনিও সালামের উত্তর নিলেন আর বললেন, কে তুমি, আমাকে সালাম দিলে মরুভূমির মধ্যে? খাদির আলাইহিস সালাম বলছেন। খাদির আলাইহিস সালামের এই কথা শুনে মুসা নবী বলছেন, আনা মুসা কালিমুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। শেখ খাদির আলাইহিস সালাম বলছেন, তুমি কোন মুসা? তুমি বনি ইসরায়েলের মুসা নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি বনি ইসরায়েলের মুসা।
কি জন্য এসেছো এখানে? তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছ থেকে ইলম শিক্ষার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান অর্জন করানোর জন্য প্রেরণ করেছেন। খদির আলাইহিস সালাম বললেন, তুমি রাগান্বিত মানুষ, তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি চলে যাও। মুসা নবী বললেন, আমি আপনার কাছে এসেছি, আমাকে কিছুদিন আপনার কাছে রাখুন, আমি আপনার কাছে অদৃশ্য জগতের ইলম অর্জন করতে চাই, যা পৃথিবীর মানুষ এখন পর্যন্ত জানতে পারে নাই। তারা ইলম অর্জন করার জন্য তার কাছে চলে গেলেন। খদির আলাইহিস সালাম তিনি নৌকায় চললেন। নৌকায় অনেক বিশাল ঘটনা। নৌকায় চড়ার পরে তিনি যে নৌকায় চড়েছেন, এই নৌকার যে তলদেশ আছে, যাওয়ার পরে গন্তব্যে পৌঁছার পরে সেটা ফুটা করে দিলেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে যে মানুষগুলো আমাদেরকে নিয়ে আসলেন আর আপনি তার নৌকাকে ধ্বংস করে দিলেন। তিনি খদির আলাইহিস সালাম বলছেন, চলে যাও, তুমি থাকতে পারবা না, ধৈর্য ধারণ করতে পারবা না, চলে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, এবার ভুল হয়েছে, আমি আপনাকে আর বলবো না, প্রশ্ন করব না আপনাকে। খদির আলাইহিস সালাম কিছুক্ষণ পরে যে একটা সন্তানকে হত্যা করলেন। 3 নাম্বার জায়গায় একটা জায়গায় গেলেন, খাবার চাইলেন। খাবার চাওয়ার পরে তাকে খাবার দেওয়া হলো না। মুসা নবী এবং খদির আলাইহিস সালাম একটা জনপদের কাছে খাবার চাইলেন, তারা ঢাকা শহরের মানুষের মতো কিপটামো করলো, খাবার দিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনে বলছে যে তারা কৃপণ একটা সম্প্রদায় ছিল। আল্লাহ তাআলা কথাটা এভাবেই তুলেছেন কোরআনের মধ্যে, তারা কৃপণ একটা সম্প্রদায় ছিল। তো মুসা আলাইহিস সালাম বললেন, তারা আমাদেরকে খাবার দিল না, মন খারাপ করে চলে আসছেন। একটা দেওয়াল পড়ে যাচ্ছে, ওই দেওয়ালকে তিনি আবার নির্মাণ করে দিলেন। খদির আলাইহিস সালামকে 3 নাম্বার প্রশ্ন করলেন, যারা আমাকে খাবার দিল না তাদেরকে আপনি দেওয়াল তৈরি করে দিলেন কেন? খদির আলাইহিস সালাম বলছেন, এটা তোমার শেষ, তুমি আমার থেকে পৃথক হয়ে যাও, তুমি আমার থেকে চলে যাও। তবে 3টা কথা তোমাকে বলি, 3টা ইলমের কথা বলি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা তো খুব অল্প সংখ্যক ইলম আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে 3টা ইলমের কথা তোমাকে বলি। যে নৌকা আমি ফুটা করে ফেললাম, এই নৌকাটা কেন করেছি জানো? নৌকা যে মালিক আছে তার ভালোর জন্য করেছি, কারণ জলদস্যুরা এসে তার নৌকাকে নিয়ে যাবে, আর যদি ফুটা নৌকা দেখে তাহলে নিয়ে যাবে না, ভালোর জন্য করেছি। 2 নাম্বার, যে সন্তানকে হত্যা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, কারণ এই সন্তান বড় হয়ে কাফেরদের লিডার হবে, বহু সংখ্যক মানুষকে ঈমান হারা করবে, এই জন্য তাকে হত্যা করে ফেলেছি। এর পরবর্তীতে তার মা বাবা অনেক ভালো সন্তান পাবে, সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, কেন পাসির করলেন? বলছেন এখানে এতিমের সম্পদ আছে লুকায়িত, এজন্য এতিমরা ছোট বাচ্চা বড় হলে তাদের সম্পদগুলো বুঝিয়ে নেবে, এই জন্য আল্লাহর জন্য আমি এতিমের সম্পদগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমি পাসিরগুলো নির্মাণ করে দিয়েছি। আল্লাহু আকবার। তারা কত কষ্ট করেছেন ইলম অর্জনের জন্য। তাহলে আখিরাত জামানে প্রথম কাজ ইলম অর্জন করা। 2 নাম্বার কাজ জ্ঞান অনুযায়ী আমল করা। কি করা প্রিয় ভাই? জ্ঞান অনুযায়ী আমল করা। কারণ আমাদের অনেক জ্ঞান, অনেক বুঝি, মাগার আমল করি না, আছে না নাই? বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি জ্ঞান অনুযায়ী আমল করলো না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কঠিনতম শাস্তি দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির জ্ঞান আছে প্রচুর, সে আমল করছে না, সে ব্যক্তি গাধার মতো। কারণ কি জানো? গাধা অনেকগুলো বই বহন করে, অনেক দামি দামি কিতাব বহন করে, কিন্তু সেই কিতাবের জ্ঞান সে তার মধ্যে নিতে পারে না, ঠিক কি না? কিতাবের জ্ঞান থাকে না প্রিয় ভাইয়েরা আমার। এজন্য আখিরাত জামানে আপনাকে বাঁচার জন্য শিরিক সম্পর্কে, বেদাত সম্পর্কে, কুফুর সম্পর্কে, এই যে গোটা পৃথিবী কিভাবে চলছে, এই পৃথিবী সম্পর্কে আমাদের যে আউট নলেজগুলো আছে, এগুলো আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে, ব্রেনের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এই কিয়ামতের ভয়াবহতা থেকে আপনি বাঁচতে পারবেন। 3 নাম্বার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা মনে করছি আমরা বাঁচলে বাপের নাম, আসলে না। আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দিতে বলছেন কে? রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই তো হলো শ্রেষ্ঠ জাতি,
তোমাদেরকে সকল জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্ব উম্মতি মুহাম্মাদকে দান করলেন, আমাদেরকে কেন দান করলেন? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা উম্মতি মুহাম্মাদের লোকেরা তোমরা মানুষদেরকে খারাপ থেকে বাঁচিয়ে রাখবা, ভালো কাজের আদেশ দিবা। তোমাদের সামনে যদি কেউ খারাপ কিছু করতে লাগে তাদেরকে নিষেধ করবা। এই ঘোষণাটা আমাদেরকে, এই আদেশটা আমাদেরকে পালনের জন্য স্বয়ং আদেশ করেছেন। চিল্লাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, এজন্য বিশ্বনবী বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যায় দেখে তার হাত দিয়ে রুখে দেয়। সুবহানাল্লাহ বলেন। উত্তম মুমিন সে। আর দুর্বল মুমিন সে ব্যক্তি যে ব্যক্তি অন্যায় দেখছে, বলতে পারছে না, মুখ দিয়ে বলার চেষ্টা করছে তাও পারছে না, তবে অন্তর দিয়ে ঘৃণা করছে, সে হলো দুর্বল মুমিন। এজন্য পৃথিবীতে যত অন্যায় দেখুন না কেন, সর্বপ্রথম আমাদের কাজ কি? আমাদের কাজ, আপনার কাজ, আমার কাজ সৎ কাজের আদেশ দেওয়া, খারাপ থেকে মানুষকে বাঁচিয়ে রাখা। এই ঘোষণাটা কার? যদি উত্তম উম্মত হতে চান মুহাম্মাদি, তাহলে আমরা মানুষদেরকে খারাপ থেকে বিমুখ করে রাখবো আর ভালোর দিকে আহ্বান করব। পারবেন তো ইনশাল্লাহ? এরপরে 4 নাম্বার যে কাজ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে মানুষকে দাওয়াত দিতে হবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে দাওয়াত দিতে হবে। প্রিয় ভাই, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে দাওয়াত দিতে হবে। আমরা মন গড়ায় কোনো কথা বলি না। বিশ্বনবী মন গড়ায় কিছু বলেছে? বলেন। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা। রব্বুল আলামিন বলছেন, নবী আপনার উপরে আমি যেটা নাজিল করেছি সেটা আপনি বাল্লিগ, তাবলিগ করুন, প্রচার করুন, প্রসার করুন। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনি যদি তাবলিগ না করেন, কাফেরদের সামনে প্রচার প্রসার না করেন নবী, তাহলে আপনি আপনার রিসালাতের এক অংশ আপনি পালন করতে পারেন নাই। ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী হে, আপনি যদি মানুষদেরকে সঠিক কথা না বলতে পারেন, কোরআনের কথা না বলতে পারেন, তাহলে আপনার রিসালাত আপনি পূরণ করতে পারেন নাই। বিশ্ব নবীর উপরে জ্বালা নির্যাতন সত্য কথা বলার জন্য আছে না নাই? যুগে যুগে ছিল কি ছিল না? আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী, মানুষ আপনাকে হত্যা করতে চায়, আপনাকে মেরে ফেলতে চায়, জেলখানার মধ্যে রাখতে চায়। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি মানুষদেরকে আমি আল্লাহ রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আপনি ভয় করেন না, আপনি ইসলামের দাওয়াত দিয়ে যান। এই জন্য আজকেও পৃথিবীতে উম্মতি মুহাম্মাদির মধ্যে এমন আলেম আছে, কাফেরের চোখের সামনে চোখ তুলে কথা বলে জেলখানার মধ্যে জীবন দিয়েছে। ঠিক কিনা? এর বাস্তব উদাহরণ হলো কোরআনের পাখির। চিল্লায় বলেন ঠিক কিনা? জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকেও বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কাফেরদের থেকে আমি আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমার নবী তো জানো তানো নবী নন। তোমার নবী মন গড়ায় কিছু বলে না। তোমার নবীকে আমি যেটা শিক্ষা দিই সেটাই বলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীকে যেটা আমি বলতে বলি সেটাই বলে। আমার নবী মন গড়ায় কিছু বলে না। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মন গড়ায় কিছু বলে? আবার আল্লাহ তাআলা যে অভয় দিলেন, নবী আপনাকে আমি হেফাজত করব, আল্লাহ কি হেফাজত করে নাই? বদরের ময়দানে কাফের সংখ্যা হলো 1000, মুসলমানের সংখ্যা 313 জন। সাহাবীরা এসে ভয় পেয়ে যাচ্ছেন আর বলছেন, নবী তাদের কাছে অস্ত্র আছে, তীর আছে, তরবারি আছে, আমাদের কাছে তো তেমন কিছু নাই, খেজুরের ডাল ছাড়া কিছুই নাই। নবী আমরা কি করব? বিশ্ব নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন বদরের ময়দানে আমাকে নিরাশ করবেন না। আপনি আমাকে বলেছেন আপনি আমার সাহাবীদেরকে হেফাজত করবেন, আমাকেও হেফাজত করবেন। আপনি বলেছেন নিরাশ করবেন না। আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলছেন, ও জিব্রাইল, আমার নবীর কাছে দ্রুত যাও, দ্রুত যেয়ে বলো আমার নবীকে বলো শাহওয়াতিল উজু, আমার নবীকে বলো 3 মুঠি বালু নিয়ে
সামনে ডাইনে এবং বামে ছিটিয়ে দিতে, আর বলো এই বালুগুলো আপনি ছিটাবেন, তবে আল্লাহ প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে বলছেন, নবী হে আপনি 3 মুঠো বালি যখন কাফেরদের দিকে আপনি ছুঁড়ে মারলেন, বালিটা আপনি মারেন নাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আপনি মারেন নাই, ওই কাফেরদের চোখে আমি আল্লাহ নিজেই বালিগুলো ছিটিয়ে দিই। সুবহানাল্লাহ, আমি ছিটিয়ে দিয়েছিলাম এই বালিগুলো। আপনি তো মারে শুধু হাত দিয়ে আপনি পৃথিবীর মানুষের সামনে দেখিয়েছিলেন, বরঞ্চ ওই হাত আপনার ছিল না, আমি রবের হাত ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাফসীরের মধ্যে এসেছে, আরেকটি ভাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে বালুগুলো এমন করে ঢুকিয়ে দিলেন, কাফেররা কিছু দেখতে পায় নাই, শুধু অন্ধকার দেখেছিল। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় দান করেছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিলেন, ইয়াসিমুকা মিনান নাস। নবী আপনি যদি আল্লাহর পথের দাওয়াত দেন, বাল্লিগু মা উনজিলা ইলাইক, হে রাসূল আমি আপনাকে হেফাজত করব গোটা কাফের সম্প্রদায় থেকে। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি মানুষকে সৎ কাজের দাওয়াত দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, আপনার উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার আসবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিন শেষে রক্ষা করবেন, ঠিক কিনা? যদি দুনিয়ায় রক্ষা না করেন, এটা আপনার জন্য আরো খুশামদেদ, আরো শুভনীয় বিষয়। কারণ কিয়ামতের দিন প্রখরিত অবস্থায় যখন বাপ মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ওই দিন আপনাকে রক্ষা করবেন কে? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা তো ভয় পেয়ে যাই, আমরা তো সব থেকে বেশি ভয় পেয়ে যাই যে মনে হয় সঠিক কথা বললে, সঠিক দলে থাকলে আমাদেরকে জালিমরা হত্যা করবে, নির্মূল করে ফেলবে, নিঃশেষ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে নিঃশেষ করতে কেউ পারবে না, কারণ তোমরা কিয়ামত পর্যন্ত জীবিত হয়ে থাকবা। সুবহানাল্লাহ বলেন। কারণ ফেরাউন মূসাকে মারার চেষ্টা করেছে, ফেরাউন দুনিয়ায় বেঁচে আছে? মূসা নবীকে সম্মানের সাথে বাঁচিয়ে রেখেছে কে? ইব্রাহিম এবং নমরুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শেষ করলেন, ইব্রাহিমকে সে আসমানের উপরে বাঁচিয়ে রেখেছেন কে? এই জন্য প্রিয় ভাইরা আমার, পৃথিবী থেকে কাফেররা একটু সময়ের জন্য কষ্ট দিবে, তবে বিদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসিমুকা মিনান নাস, তাদের চোখ থেকে তোমাদেরকে হেফাজত করব, এমনভাবে তাদেরকে ধ্বংস করব, আর তোমাদেরকে এমনভাবে সম্মান দেব, কিয়ামত পর্যন্ত তোমাদের নাম উচ্চারণ করবে, মানুষ দোয়া করবে, আর তাদের নাম উচ্চারণ করবে আর ঘৃণা করবে, ঠিক কিনা? এজন্য কাফের, মুশরিক, বেদিন কিয়ামতের পূর্বে আপনাদের উপর জুলুম অত্যাচার করবে, তবে ভয় পাবেন না, নিরাশ হবেন না। তাহজান, কখনো নিরাশ হবেন না। মনে রাখবেন, এই সময়তে আমার উপরে এত জুলুম, নির্যাতন, আমার উপরে কেস এসেছে, আমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, আপনি মনে রাখবেন যে আল্লাহ তাআলা মনে হয় আমাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা মনে রাখবেন, আল্লাহ কবুল করেছেন, কারণ জেলে থাকা নবীদের সুন্নাহ, ঠিক কিনা? আমার নবীকে 3 বছর জেলের মধ্যে আটকে রেখেছিল আবু জেহেল, 3 বছর রেখেছে। প্রিয় ভাইরা আমার, মন খারাপের কিছু নাই, অসম্মানের কিছু নাই। জেলখানা মানে লজ্জাজনক বিষয় না, জেলখানা মানে নবীদের সুন্নাহ, চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য কাফের মুশরিকরা আমাদেরকে আসবে সত্য কথা বলার জন্য, তারা যে আমাদেরকে গলা টিপে ধরবে, কথা তো আল্লাহ কোরআনেই বলছেন। নবী হে, আপনি যদি সঠিক কথা তুলে ধরতে যান, আপনার তারা গলা চিপে ধরবে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আপনার পূর্বে এমন কোন নবী রাসূল আসে নাই যাদেরকে কণ্ঠরুদ্ধ করে তারা রাখতে চায় নাই, তাদেরকে পাগল বলে নাই, তাদেরকে জাদুকর বলে নাই, তাদেরকে বিয়াদব বলে গালি দেয় নাই, এমন কোন রাসূল আসে নাই। আপনি মন খারাপ করবেন না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইক মির রাব্বিক। আপনি আপনার রবের তাসবিহগুলো, আপনি আপনার রবের বিধানগুলো আপনি গোটা পৃথিবীর মানুষের কাছে প্রচার করেন। যদি আপনি ভয় করে প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার রিসালাতে এক অংশ আপনি পালন করতে পারেন নাই। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীকে এই কথা বলছেন, আপনি যদি তাদেরকে ভয় করেন, তাহলে আপনার রিসালাত আপনি পালন করতে পারেন নাই।
এজন্য বিশ্বনবী কাফের মুশরিকদের সামনে, রোম পারস্যের সামনে, বিশ্বনবী সুপ্রিম পাওয়ারের সামনে ওই দিনে বিসমিল্লাহির রহিম বলে চিঠি লেখে লেখে ইসলামের দাওয়াত দিয়েছেন। শুধু আল্লাহ তাকে রক্ষা করেছে, ঠিক কিনা? আল্লাহ রক্ষা করেছেন। ইয়াসিমুকা মিনান নাস, এই কথা যদি আমার অন্তরের মধ্যে ঢুকে, আপনার অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন, গোটা পৃথিবীর সুপ্রিম পাওয়ারের সামনে দাঁড়িয়েও যদি আপনি আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেন, আপনার কোনো ভয় আসবে না, কারণ সাহায্য করবে উপর থেকে কে? তখন আপনার ইমান আর ইমান থাকবে না, আপনার ইমান হয়ে যাবে আল্লাহর বরকতি ইমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমান আমাকে, আপনার সন্তানকে, আপনাকে দান করুক। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জালিম, অত্যাচার, ফেরাউন মার্কা শাসকদের থেকে হেফাজত করুক, ফিলিস্তিনবাসীকে হেফাজত করুক। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।